গাজীপুর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি, পুড়েছে ৪ একর বনাঞ্চল। বন বিভাগের তদন্ত কমিটি গঠন। জোয়ারের পানি না ওঠার ফলে এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে, যার ফলে আপনার এই যে একটু আগুন লাগলেই সেটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে। খুলনা থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা অপহরণের অভিযোগে ৫ জন গ্রেফতার, আজই তোলা হবে আদালতে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে শিশু সন্তান সহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। সকালে দেওয়ানপাড়া এলাকা থেকে স্বামী নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই সাথে মেলে স্ত্রী খাদিজা আক্তার আর ৪ বছর বয়সী কন্যা নাদিয়ার নিথর দেহ। পুলিশ জানায়, নিহত নাজমুল টাঙ্গাইলের বাসিন্দা। খাদিজাকে বিয়ের পর শ্বশুরের দেয়া বাড়িতে থাকতেন তিনি। সকালে ডাকাডাকির পরও কেউ ঘুম থেকে না ওঠায় ঘরের পেছনের জানালা দিয়ে নিথর দেহগুলো দেখতে পায় পরিবারের অন্য সদস্যরা। নিহত নাজমুল বেকার ছিলেন। এ বিষয়ে আরো জানবো আমরা। গাজীপুর থেকে আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। পলাশ, ৩ জনের মরদেহ উদ্ধারের বিষয়ে স্বজন, পুলিশ কারা কি বলছেন এবং সবশেষ কি আপডেট আছে এই বিষয়ে? সোহার, আসলে মূলত এই বিয়ের পর কিন্তু নাজমুল আসলে শ্বশুর বাড়ির পাশে একটি বাড়ি করে দেওয়া হয়েছিল, অর্থাৎ একই সাথে কিন্তু তারা থাকতো। প্রায় সময় কিন্তু শ্বশুর যে বিষয়টি বলছিল আমাদের কাছে যে প্রায় সময় কিন্তু মাদক নিয়ে পরিবার সাথে তারা দ্বন্দ্ব ছিল, অর্থাৎ বেশ কয়েকবার পারিবারিকভাবে বিচার হয়েছে এবং থানা পুলিশ একবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল মাদক সংশ্লিষ্ট বিষয়ে, এবং সেখান থেকে কিন্তু শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছিলাম, পার্শ্ববর্তী এলাকা সহ অর্থাৎ পরিবার পরিজন নিয়ে কিন্তু বেশ কয়েক বছরই যাবৎ সে অভাব অনটনে ছিল, যার কারণে কিন্তু তার স্ত্রী একটি পোশাক কলকারখানা চাকরি নেয়। চাকরি নেওয়ার পর বেশ কয়েক বছর ভালোই ছিল, শেষ এই বছর মূলত কয়েকবারই তাদের পরিবার আবারও ঠিক একইভাবে কিন্তু পরিবার পরিজন নিয়ে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এরপর গতকাল রাত ঠিক 10:30টার পর কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে তারা আলাপ আলোচনা বিভিন্নভাবে একই সাথে ছিল। রাত ঠিক 12টার পর তারা শ্বশুর শাশুড়ি আসলে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটতে পারে বলে পরিবারের অর্থাৎ শ্বশুরের পরিবার থেকে এই বিষয়টি নিশ্চিত করেছে। তবে থানা পুলিশ 3 জনের মরদেহ আসলে গাজীপুর সদর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হচ্ছে, যেহেতু ময়নাতদন্ত হবে সেই বিষয়ে ময়নাতদন্তের পর আসলে পুলিশিং যে ব্যবস্থা সেটি আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাশ সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ, যোগ দেয় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বন বিভাগ জানায়, আজ প্রায় 95% আগুনই নিয়ন্ত্রণে। তবে কলমতেজির পাশে গুলিয়াখালী এলাকায় এখনও আগুন জ্বলছে, পুড়েছে প্রায় 4 একর বনাঞ্চল। কিভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বনের মধ্যে প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপরই বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাও দাও করে জ্বলে ওঠে আগুন। গ্রাম বাংলা জ্বলতেছে কিভাবে? জোয়ারের পানি না ওঠার ফলে এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে, যার ফলে আপনার এই যে একটু আগুন লাগলেই সেটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে, এবং ইনশাল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। এই বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী বাগেরহাটের ইয়ামিন আলী। ইয়ামিন, আগুন তো পুরোপুরি নেভেনি, ঘটনাস্থলের সবশেষ চিত্র, ক্ষয়ক্ষতি কতটুকু জানতে পারলেন, কি অবস্থা একটু জানাবেন। সোহার, আগুন গতকালকে সকাল 10টা থেকে লাগার পরে আজকে
অর্থাৎ 24 ঘন্টা পার হয়ে গেছে। বনকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে, তারা রাতভর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তারা যেটি বলছেন সেটি হলো যে ভোর রাত 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে 90%। আমাদেরকে ঘটনাস্থল থেকেই বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম আমাদের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে এই দাবি করেছেন। তবে আমরা যখন তার ইন্টারভিউটা নিচ্ছিলাম ঠিক এই সময়টিতেই তার 1 কিলোমিটার দূরে গুলিশাখালী এলাকাতে আবার ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে ড্রোন ফুটেজের মাধ্যমে। সেখানে বন কর্মীরা সেটিকে কাজ করছেন এবং দ্রুত সময়ের ভিতরে আগুন যাতে শতভাগ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে তাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসও। বন বিভাগের কর্মকর্তারা যেটি দাবি করেছেন সেটি হলো যে আজকে সন্ধ্যা নাগাদ তারা আশা করছেন শতভাগ আগুন নিয়ন্ত্রণে আসবে। আর এই পর্যন্ত যেটি ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন, বন বিভাগ দাবি করেছে যে 4 একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। তবে স্থানীয় লোকদের মতে এই পরিমাণ আর একটু বাড়তে পারে। এছাড়া বন বিভাগ 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এই তদন্ত কমিটি 7 কার্য দিবসের ভিতরে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই রিপোর্টটি পাওয়ার পরে হয়তো নিশ্চিত হওয়া যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণটা আসলে কি এ বিষয়ে বন বিভাগ স্পষ্ট করে কিছু না বললেও স্থানীয়রা বলছেন যে এখানে কয়েকটি কারণ থাকতে পারে। এখানে যারা মাছ শিকার করে বা চুরি করে বনে ঢুকে তাদের ফেলে রাখা বিড়ির আগুন থেকে হতে পারে, যারা মৌয়াল আছে যারা এখানে মধু সংগ্রহ করে তার আগুনের দ্বারা এটা হতে পারে। এ ধরনের 3-4টি কারণ বলছে। তবে তদন্ত কমিটি নিশ্চিত হওয়া যাবে তদন্ত রিপোর্টের পরে যে আসলে কি কারণে। সবশেষ জানাচ্ছিলেন বাগেরহাট থেকে ইয়ামিন, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা নূর আলম অপহরণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারও হয়েছে ভুক্তভোগী। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তারা হলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান, জাতীয় নাগরিক কমিটির মহানগরের সদস্য ইমন মোল্লা, স্থানীয় সাংবাদিক জিয়াউস সাদাত ও ইমনের 2 সহযোগী জয় ও সাকিব। তাদের মধ্যে জিয়াউস সাদাত অপহৃত ব্যক্তির দুঃসম্পর্কের আত্মীয় এবং তিনি অপহরণের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশ। ভুক্তভোগী নূর আলম গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কয়েকদিন আগে খুলনায় ছেলের বাসায় বেড়াতে যান তিনি। গেল শুক্রবার তাকে অপহরণের অভিযোগ ওঠে। এ বিষয়ে আরো জানবো আমরা। সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, আসামিদের কি আদালতে তোলা হয়েছে? ঘটনার বিষয়ে পুলিশ সবশেষ কি বলেছে? আসামিদের এখনো আদালতে তোলা হয়নি। আমরা আদালত প্রাঙ্গণেই রয়েছি সোহার। আমাদেরকে বলা হয়েছিল 12টা নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ডিবির কার্যালয় থেকে রওনা দেয়নি বলে আমরা জানি। যার বাড়ি হচ্ছে গাজীপুরে, যে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা, তিনি দীর্ঘদিনে ধরে ছেলের সঙ্গে খুলনায় বসে পড়ে একটা বাড়িতে ছিলেন, যেখানে পরশু রাতে তাকে কিন্তু অপহরণ করা হয়। পরবর্তীতে তার ছেলে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর গতকাল এই চক্রের 5 সদস্যকে আটক করেছে এবং তাদের নামে মামলাও হয়েছে। আজকে সকালে এই মামলাটি হয়েছে সোনাডাঙ্গা থানাতে, এবং যে মামলাটি হয়েছে সেটা হচ্ছে 342, 364, 385 এবং 387 পেনাল কোড এই মামলাটি দায়ের হয়েছে। তার ছেলে কৌশিক আহমেদ মোল্লা যিনি মামলাটি করেছেন, এবং আমাদেরকে জানানো হয়েছে যেটি এবং মামলায় যেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বসুপাড়া যে ভাড়া বাসায় থাকতো, সেই ভাড়া বাসা থেকে তাকে অপহরণ করা হয় এবং অপহরণ করার পরে 1 কোটি টাকা চাঁদা দাবি করে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। পরিবারের সদস্যরা 50 লাখ টাকা দেবে বলে তাদেরকে কথা দেয় এবং বিষয়টি প্রশাসনের দিকে জানানো হয়। এরপর প্রশাসনের সহযোগিতায় এবং একটা ফাঁদ পাতার মধ্য দিয়ে এই চক্রে যে 5 জন সদস্য আমাদেরকে বলা হয়েছে, যার 1 নম্বর আসামি করা হয়েছে জিয়াউস সাদাত, যিনি স্থানীয় সাংবাদিক, এছাড়া নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানার সদস্য ইমন মোল্লা, যুবদলের সাবেক সভাপতি খুলনা মহানগরে মাহবুব হাসান পিয়ারু, জয় হাসান এবং শাকির রহমান। বলা হচ্ছে যে কিছু সময়ের মধ্যে এদেরকে আদালতে হাজির করা হতে পারে, তারপর আদালতের মাধ্যমে হয়তোবা তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। প্রবীর, ধন্যবাদ।
ঈদ যাত্রা ঘিরে সাভারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সকালে হিমায়তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা। বকেয়া বেতন দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। দাবি আদায়ে সকাল ৭টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা অবরোধ করে বিএইচআইএস কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দেখা দেয় যানজট। আন্দোলনকারীদের দাবি, ফেব্রুয়ারি মাসে বেতন না দিয়ে চলতি মাসের ১১ মার্চ কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। ঘণ্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী সদর উপজেলায় আগুনে পুড়েছে ১৬টি দোকান। শনিবার মধ্যরাতে উপজেলার মান্নান নগরে বাজারে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে। পুড়ে যায় মুদি সহ অন্তত ১৬টি দোকান। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বাজার আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটার পরে কিন্তু মসজিদের যে প্রিয় দর্শক প্রচার করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে বাজারে আগুন লেগে, কিন্তু আসলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে প্রিয় দর্শক এখানে যে নোয়াখালী সুবর্ণচর উপজেলার যে পর্যন্ত দোকানগুলো পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লালের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনার কাছে জানতে চাই, সাগরের কোন পয়েন্ট থেকে উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। সোহার, আমি এখন যে পয়েন্টটা আছি এটা হচ্ছে টেকনাফের শাহপরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের একেবারে জিরো পয়েন্ট যে এলাকা সেটি। আমি যেখানে আছি এই আমার ঠিক পেছনে হচ্ছে এই মেরিন ড্রাইভের পাশে যে সাগর, এখানে কিন্তু মরদেহটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বিজিবির যে সদস্য 2 দিন ধরে নিখোঁজ ছিলেন তার মরদেহটি উদ্ধার করে আমরা যখন আসছিলাম এই পয়েন্টের ঠিক 5 মিনিট আগেই অ্যাম্বুলেন্সে করে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা খবর পাওয়ার আগেই আসলে পরিবারের সাথেও কথা বলেছি, তারা খুব উদ্বিগ্ন অবস্থায় ছিল এবং বিজিবির সদস্য হিসেবে এখানে যারা আছেন তারাও কিন্তু উদ্ধার তৎপরতা জোরে সোরে চালাচ্ছিলেন। এবং এর পাশাপাশি যে এখানে মিয়ানমার থেকে যে রোহিঙ্গাগুলো এসে এখানে যে ট্রলারটি ডুবে গেছে তাদের যে 25 জনকে উদ্ধার করা হয়েছে এবং পরে জীবিত, এবং পরে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এবং আমরা যতটুকু খবর পেয়েছি বিভিন্নভাবে, সেটি হচ্ছে এই ট্রলারে আরো অন্তত 30 জনের মতো রোহিঙ্গা থাকতে পারে বলে এমনটি ধারণা করছেন যারা ট্রলার মালিক আছেন, যারা এই ট্রলার রোহিঙ্গা আনা নেওয়া করেন, তাদের মন্তব্য হচ্ছে এটি। তবে এটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, যেহেতু গতকাল 4 জনকে উদ্ধার করা হয়েছে। টেকনাফের যে দমদমিয়া এলাকা রয়েছে সেই দমদমিয়া এলাকায় 4 জনের যে মরদেহ সেটি সন্ধ্যার দিকে, গতকালকে রাত্রে সেই সন্ধ্যার দিকে কিন্তু তাদেরকে সেখানে দাফন করা হয়। এবং বাকিদের উদ্ধারও, অর্থাৎ অন্যান্য যে রোহিঙ্গাগুলো যারা সাগরে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বা নিখোঁজ আছেন কিনা সেটির জন্য কিন্তু উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আর আপনারা জানেন যে যেহেতু রোহিঙ্গা সবসময় আসছেন, নতুন করে গত শুক্রবারে সেটি নয়, এর আগেও আমরা দেখেছি রোহিঙ্গারা যেহেতু মিয়ানমারে তাদের দুপক্ষের মধ্যে যুদ্ধ এখনো চলমান রয়েছে। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তারা কিন্তু 2017 সালের পর থেকে ধাপে ধাপে কিন্তু বাংলাদেশে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।